চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই করেছেন। এখনো কাউকে বরখাস্ত করা হয়নি, তাও তিনি জানিয়েছেন। এবং প্রশ্ন এটাই যে মুখ্যমন্ত্রীর বার্তার পরে কি স্কুলে আজকে শিক্ষকেরা ফিরবেন? তবে তার আগে আপনাদের একটু শোনাই যে গতকাল মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সঙ্গে যে বৈঠক করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেই বৈঠক থেকে এই বিষয়ে, এই আবারও কাজে যোগ দেওয়ার বিষয়, ভলেন্টারি সার্ভিসের বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনুন। আপনারা পড়াশোনা করুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। আর মুখ্যমন্ত্রীর এই অনুরোধের পর চাকরিহারাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু ধোঁয়াশা থাকলেও সিংহভাগই স্কুলে যেতে ইচ্ছুক রয়েছেন। তাদের কি বক্তব্য উঠে এসেছে, চাকরিহারারা কি বলছেন, চাকরিহারাদের একাংশের বক্তব্য শোনাবো। হ্যাঁ যাবো, উনি যেতে বলেছেন, চাকরি করতে বলেছেন। চাকরি এখন আমাদের টার্মিনেট হয়নি, প্রমাণ হয়নি কে যোগ্য কে অযোগ্য। উনি সুপ্রিম কোর্টের কাছে জানবেন কে যোগ্য অযোগ্য, তারপর উনি বিবেচনা করে জানাবেন। এখন 2 মাস তো অবশ্যই যাবো। কাল থেকে স্কুলে যাব, স্কুলে যাওয়ার কথা বলেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন। আমরাও মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে শিক্ষাক্ষেত্রে ফিরে যাব। আমাদের কচি কচি ছেলেমেয়েরা যারা আমাদের অপেক্ষা করে আছে, যাদের আমরা পড়াই, স্নেহ করি, তাদের কাছে আমরা ফিরে যাব। মুখ্যমন্ত্রীর এই অনুরোধের পর চাকরিহারাদের একাংশ তারা আশ্বস্ত হয়েছেন। তারা চাইছেন যে আবারও তারা স্কুলে যাক, তারা কাজে ফিরুক। কিন্তু এমন কিছু সংখ্যক চাকরিহারাও রয়েছেন, তারা এখনো পর্যন্ত সেভাবে আশ্বস্ত হতে পারছেন না। তাদের মনে কিছুটা দ্বন্দ্ব রয়েছে। তারা বলছেন যেটা মৌখিক আশ্বাস। তো তাদের বক্তব্য কি, সেটাও আমরা শুনবো। এই মুহূর্তে আমাদের 2 প্রতিনিধি রয়েছেন, চুচুড়ার একটি স্কুল থেকে, সেখান থেকে আমাদের প্রতিনিধি বিধান সরকার রয়েছেন, এবং শহীদ মিনার থেকে চাকরিহারাদের একাংশের সঙ্গে আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি রয়েছেন। আমি প্রথমে একবার একটুখানি বিধানের কাছেই যাই। বিধান, কি ছবি এই মুহূর্তে, তুমি রয়েছো চুচুড়ার স্কুলে, কি ছবি দেখছো? গতকালকে মুখ্যমন্ত্রীর অনুরোধের পর আজকে চাকরিহারারা তারা কি স্কুলে ফিরেছেন? কি ছবি উঠে আসছে? দেখো নীলাঞ্জনা, এখনো স্কুল খোলেনি। 10টার পর ছবিটা অনেকটাই স্পষ্ট হবে। যে 26,000-এর চাকরি গেছে তাদের মধ্যে হুগলি জেলাতেই রয়েছে প্রায় 757 জন, এবং অশিক্ষক কর্মচারী রয়েছেন 97 জন। এবং গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারা কতটা আশ্বস্ত হয়েছেন তারা স্কুলে এসে আবার পড়াবেন কিনা, এটা বোঝা যাবে আরো কিছুটা সময় পর, কারণ স্কুল খুললে। এখন আমি যে স্কুলটায় রয়েছি তুমি দেখতে পাচ্ছ, সুকান্তনগর, চুচুড়ার একটি স্কুল। এই স্কুলে 2 জনের তারা কিন্তু চাকরি হারিয়েছেন, যেটা আমরা জানি। এবং পাশাপাশি হুগলি জেলার যদি ছবিটা আমি বলি, যে তোমার বাসবিটের একটি স্কুল, সেখানে 15 জনের চাকরি গেছে। রিসার একটি স্কুল, সেখানে দেখা যাচ্ছে তোমার 19 জনের মধ্যে 12 জনের চাকরি গেছে। অর্থাৎ সেই স্কুলগুলো কিন্তু একেবারে অচল হওয়ার মতো জায়গায় রয়েছে, কারণ শিক্ষকরা যদি না পড়ান তাহলে স্কুলের পঠন পাঠনই হবে না। সেক্ষেত্রে কি হবে, আর কিছুক্ষণের মধ্যেই সেটা পরিষ্কার হবে, স্কুল খোলার পরই পরিষ্কার হবে যে মুখ্যমন্ত্রীর গতকালকের অনুরোধের পর চাকরিহারারা তারা কি স্কুলে ফিরছেন, স্কুলের পঠন পাঠন আবারও কি স্বাভাবিক পথে এগোবে। অবশ্যই নজর থাকবে। বিধান, তোমাকে ধন্যবাদ। এবার আমরা একটু শহীদ মিনারের দিকেও নজর রাখি, কারণ বেশিরভাগ চাকরিহারা মুখ্যমন্ত্রীর কথা আশ্বস্ত হলেও এখনো কিন্তু একটি অংশ পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না। এখনো শহীদ মিনারে ধর্ণা অবস্থানে রয়েছেন 20 থেকে 30 জন চাকরিহারা। আর তাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি রনয় তিওয়ারি রয়েছেন। রনয়, কি বলছেন এখনো যারা শহীদ মিনারে রয়েছেন ধর্ণা অবস্থানে, তাদের কি বক্তব্য? মুখ্যমন্ত্রীর গতকাল অনুরোধের পর এখন তাদের কি বক্তব্য? নীলাঞ্জনা, এর আগে আমরা ধর্মতলা ওয়াই চ্যানেলে দেখেছিলাম চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাটা, অর্থাৎ যে পরিমাণে ভিড় ছিল। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন এই মুহূর্তে শহীদ মিনার চত্বরে কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকা চাকরিহারা তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা কথা বলছেন। আমি একজন চাকরিহারা শিক্ষকের সঙ্গে কথা বলবো। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের কথা হয়, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন, স্কুলে যেতে বলেন। স্কুলে কি যাবেন? না, আমরা ভলেন্টারি পদ নিতে আমরা স্কুলে যাব না, আমরা ভলেন্টারি কোনো কাজ করব না। আমাদেরকে সসম্মানে আমাদের যে যোগ্যতা, সেই যোগ্যতার ভিত্তিতেই আমাদেরকে সসম্মানে ওখানে রাখতে হবে স্কুলে, তবেই আমরা যাব, না হলে আমরা যাব না।
আপনাদের যে সংখ্যাটা এর আগে দেখা যাচ্ছিল শহীদ মিনার চত্বর বা ধর্মতলা ওয়াই চ্যানেলে, আজকে সেই সংখ্যাটা অনেকটাই নেই। আপনারা হাতে গোনা এখানে 20 থেকে 25 জন রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে। বাকিরা কি স্কুলে গেছে বা যাবে আজকে, কি কিছু জানতে পারলেন আপনারা? আমাদের তরফ থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যেন স্কুলে কেউ না যায়, অর্থাৎ ভিক্ষা নিতে কেউ যাবে না, কারণ আমরা ভিক্ষা নীতিতে বিশ্বাসী নই এবং আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম, তাই আমাদের যোগ্যতার নিরিখেই আমরা স্যালারিটা নেব এবং সেটা আইনি লড়াই যেভাবে জিতে আসতে হবে সেটা আমরা করি, রাজ্য সরকারকেও করতে হবে, সেটা রাজ্য সরকার দেখবেন, কারণ ওনাদের জন্যই আজকে আমাদের এই মানে দুর্গতি, রাজ্য সরকার এবং তাদের বিভিন্ন আমলা তাদের জন্য আজকে আমাদের এই দুর্নীতি। তাই সেই আপনি রাজ্য সরকারের কথা বলছেন, কিন্তু রাজ্য সরকার স্বয়ং মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন যে যোগ্যদের পাশে তিনি রয়েছেন, ভরসা পাচ্ছেন না মুখ্যমন্ত্রীর কথায়? অবশ্যই সেটাই তো কাম্য, ওনার তো আমাদের পাশে থাকতেই হবে এবং পাশে থাকার জন্য ব্যাপারটা হচ্ছে শুধু মৌখিক বার্তা দিলে তো হবে না, তার লিগাল ভ্যালিডিটি আছে কিনা সেই গ্রাউন্ডগুলোও তো দেখতে হবে। কালকে আলোচনায় লিগাল ভ্যালিডিটির কোনো গ্রাউন্ড নিয়ে কিন্তু আলোচনা হয়নি, উনি অনেক কথা বলেছেন কিন্তু সেটার কোনো লিগাল ভ্যালিডিটি আছে কিনা আমরা আশ্বস্তটা হব কী করে, কারণ মানে সেই আলোচনা তো ফ্রুটফুল হতে হবে, পুরো ফ্রুটফুল আলোচনা আমরা ওখান থেকে পাইনি, তাই আমরা পুরোপুরিভাবে আশ্বস্ত হতে পারছি না এবং আমাদেরকে কোনো রূপরেখাও ওখান থেকে ক্লিয়ারলি দেওয়া হয়নি যে কিভাবে তারা এগোবেন বা কি করতে চাইছেন। ওনারা আশ্বস্ত হতে পারছেন না, কিন্তু এখানে আরো অনেক চাকরিহারা রয়েছেন। একদমই, অর্থাৎ তারা বলছেন যে এটা মৌখিক আশ্বাস, তার আইনত কোনো বৈধতা রয়েছে কিনা সেই বিষয়টা নিয়ে তাদের মনে এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।